প্রবাসে ঘরকন্যার মহুয়াকে সকলেই ভালোবাসেন, কিন্তু শাশুড়ির মৃত্যুর ব্লগ বানিয়ে মহুয়া কি ঠিক করলেন? অনেকেই বলছেন কন্টেন্ট বানাতে গিয়ে শেষে এই অসহনীয় মুহূর্তের ভিডিও করতে হবে। কেন এমনটা করলেন তিনি? এই মুহূর্তটা না দেখালেই তো ভালো হতো। তাদেরকে বলছি, আপনারা তাহলে মহুয়াকে ঠিক করে চিনতেই পারেননি। তিনি বারবার যে কথাগুলো বলেছেন সেগুলো কি মন দিয়ে শুনেছেন একবারও? এই ভিডিওটা দেখলেই বুঝবেন মহুয়াদের আসলে কোনো দোষ নেই। মহুয়াদিকে মন থেকে ভালোবাসেন অনেকেই। তিনি সাহস দেখিয়েছেন বহু মেয়েকে, যারা বিদেশে সংসার করতেই ব্যস্ত কিন্তু নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে খেয়াল করেন না। তাদেরকে সাহস দেখিয়েছেন এগিয়ে যাওয়ার, পথ দেখিয়েছেন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। বিদেশে একজন সাধারণ মেয়ের জীবন কেমন হয় সেই গল্পও করেন মহুয়া। হঠাৎ মহুয়া এটা কি করলেন যার জন্য বহু নেটিজেন তার বিরুদ্ধে চটে গেলেন? হঠাৎ ওনার ভিডিও থাম্বনেল দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। উনি ওনার মায়ের ছবি দিয়ে লিখেছেন মা আর নেই, মা ইজ নো মোর। এটা দেখে যে কেউ ভাবে ওনার নিজের মায়ের কথা বলছেন, কিন্তু পুরো ভিডিও দেখে বোঝা গেল ওনার শাশুড়ি মা আর নেই। খবরটা খুবই দুঃখজনক, কিন্তু মহুয়াদি যে এই ব্যাপারটা নিয়ে কন্টেন্ট করবেন ভাবতেই পারেননি তার বহু ভক্ত। অনেকেই বলছেন ব্যাপারটা খুব খারাপ লেগেছে, একটা পোস্ট করে জানাতে পারতেন তো মহুয়াদি। এইভাবে মায়ের ছবি দিয়ে একইভাবে শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ দেওয়াটা কি খুব দরকার ছিল? আবার অনেকেই কথা বলছেন যে যারা এইরকম ভাবছেন তারা তাহলে পুরো ভিডিওটাই দেখেননি। মহুয়াদি কিন্তু বলেই দিয়েছেন এই ব্লগগুলিতে তিনি মনিটাইজেশন বন্ধ করে রেখেছেন। সুখের খবর যখন সবার সাথে ভাগ করে নিতে কোনো দোষ নেই, তখন পরিবারের সবার সাথে দুঃখের খবরটাও সমানভাবে ভাগ করে নেওয়া যেতেই পারে। যখন আমরা সেলিব্রিটি কোনো মানুষের শেষকৃত্যের লাইভ অনুষ্ঠান টিভিতে দেখি, যেটা যেমন আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, ঠিক তেমনই মহুয়াদিরও শাশুড়ি মায়ের শেষ যাত্রার ছবিগুলো আমাদের কাছে নিন্দার কিছু নয়। এই কঠিন পরিস্থিতিতে শক্ত হয়ে জীবনে এগিয়ে যেতে অনেকখানি মানসিক শক্তির প্রয়োজন। কারোর চরম বিপর্যয়ের সময় পিছন থেকে তার সমালোচনা না করে তার প্রতি সমবেদনা জানানোটাই আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত। নিজের শাশুড়ির শেষ বিদায়টুকু ব্লগের মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দেওয়া ওনার সেই সাহসিকতারই পরিচয়। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সকলের উচিত তার সমালোচনা না করে এই পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো। মহুয়াদির আজকের যে ভিডিওটি দেখার পর ওনাকে নিয়ে সব ভুল ধারণার অবসান হওয়া উচিত। ওনার জীবনের আনন্দ যেমন আমাদের সাথে ভাগ করে নেন, তাহলে কঠিন শোকের মুহূর্তগুলোও তো আমাদের দেখা উচিত, এমনটাই বলছেন আবার অনেকেই। তাই মহুয়াদিকে ভুল না বুঝে তার পাশে দাঁড়ান। প্রথম বাংলা ব্যুরো।